हरि निरंजन हृदि वृंदावन सोई छोड़ कहाँ जाऊँ मेरे पास आओ मदन मोहन पास आओ मदन मोहन मिनती हमारी सुनो गिरिधारी। কিরে ভালো আছিস? অনেক দিন পর দেখা। দেখেছেন পশ্চিমবঙ্গে বিজেপি জিতেছে ভোটে, সেই নিয়ে আর কি আলোচনা, যে কেন জিতলো, কি করে জিতলো, জেতার পেছনে কারণ কি। কত পণ্ডিতরা কত কি বলছে, কিন্তু আসল কারণ কেউ জানে না। এ হলো ঋষি। বাবা কিরে ভালো আছিস? কথা বলতে এসছে। এই যে দেখেছেন, বাবা আমার থেকেও মোটা। বাপরে, ছবি তুলছে বলি পোজ নিয়ে দাঁড়িয়েছে। এর নাম কি জানি না, কিন্তু এও কম নয়, একদম বাঘের মতো দেখতে। কিছু বললো না তো, দেখছে, ঘেউ ঘেউ করছে না, ভারী আশ্চর্য। আসলে আমায় চিনতে পেরেছে, আমি আর কি খারাপ না। যাক, যে কথা বলছিলাম, যে বিজেপি কেন ভোটে জিতেছে আপনারা কেউ জানেন না। তা ওই বিজেপি কেন ভোটে জিতলো, ওই যে আলোচনা করছে। কেন জিতেছে জানেন? আসল কারণ হচ্ছে ভগবান শ্রীরামকৃষ্ণ ঠাকুর বিজেপিকে ভোট দিয়েছে। কিন্তু কেন দিল সেটা তো জানেন না, সেটা বলছি, শুনুন মন দিয়ে। ঠাকুর তো অন্য দলকেও দিতে পারত, তা বিজেপিকে দিল কেন? এর কারণ হচ্ছে প্রধানমন্ত্রী ভোটের কয়েকদিন আগে বেলুড় মঠে এসেছিলেন। এবার বেলুড় মঠে এসে ঠাকুরের কানে কানে মন্ত্র দিয়ে গেছে, মানে উস্কেছে, মন্ত্র ঠিক বলা ঠিক না, উস্কে দিয়েছে যে কেন বিজেপিকে ভোটটা তুমি দেবে। ব্যাপারটা কি হয়েছে, এটা নারায়ণ মন্দির। প্রফেসর, নোবেল লরিয়েট প্রফেসর অমর্ত্য সেন 2024 এবং 2019 দুবারই লোকসভায় বিজেপি ভোটে জেতার জন্য প্রফেসর সেন বলেছেন যে ভারতবাসী বোকা, মূর্খ, অশিক্ষিত, তাই বিজেপিকে ভোট দিয়েছে। এবার এখনও পশ্চিমবঙ্গের রেজাল্ট বেরোনোর পর প্রফেসর সেনের এখনও কোনো বক্তব্য আমি শুনিনি। আশা করি উনি ওনার স্ট্যান্ড পয়েন্ট থেকে সরেননি। প্রধানমন্ত্রী এই কথাটা ঠাকুরকে বলেছে যে আমাদেরকে সবাই মূর্খ বলেছে। এখন আমাদের সমাজে বা পৃথিবীতে অনেক রকম ডিসক্রিমিনেশন আছে, এক একটা জায়গায় এক এক রকম, এক একটা দেশে এক এক রকম, বিভিন্ন রকমের ডিসক্রিমিনেশন থাকে। আর এই ডিসক্রিমিনেশনের মধ্যে আমাদের দেশে একটা অদ্ভুত
এই বিষয়ে আছে, সেটা হচ্ছে প্রথাগত শিক্ষা দিয়ে মানুষের মেধা বিচার করা হয়। আমি প্রফেসর অমল মুখোপাধ্যায়ের সঙ্গে মেশার সুযোগ পেয়েছি, প্রেসিডেন্সির যিনি প্রফেসর ছিলেন, প্রিন্সিপাল। তার কাছে শুনেছি যে বিদেশে উনি লন্ডন স্কুল অফ ইকোনমিক্সে পড়াশুনো করেছিলেন। ওখানে কোনো কাজকে মানুষ ছোট করে দেখে না, কিন্তু আমাদের সমাজে সেটা হয় না। প্রথাগত শিক্ষা আছে আর প্রথাগত শিক্ষা নেই। বিশেষ করে সিপিআইএম দলে এটা মারাত্মক। ওরা নিজেদেরকে খুব এলিট ক্লাস ইন্টেলেকচুয়াল বলে মনে করে। হ্যাঁ, আর আমাদের মধ্যবিত্ত এতেও আছে। আর কি, কেউ যাদবপুর প্রেসিডেন্সি বা আইআইটি পাস আউট হলে সে নিজেকে মনে করে সেই মগনলাল মেঘরাজের বলার মতো কথা ফেলুদা সম্পর্কে, এক্সট্রা অর্ডিনারি ব্রেন। কিন্তু বাস্তবে সেইটা আমরা দেখতে পাই না। ভারতবর্ষে লাস্ট নোবেল প্রাইজ এসছে সিবি রমন 1930 সালে। কোনো ল্যান্ডমার্ক রিসার্চ ওয়ার্ক নেই, ওই মুখস্থ বিদ্যার পণ্ডিত। কিন্তু এরা নিজেদের ভাবে যে এরা আউট অফ দ্য ওয়ার্ল্ড, এদের সঙ্গে কারোর কম্প্যারিজন হয় না। তা প্রথাগত শিক্ষা যদি না থাকে, আমাদের সমাজে ছোট করে দেখার একটা অভ্যেস আছে। সেই বিষয়টা প্রধানমন্ত্রী ঠাকুরের কাছে এসে বলেছে, সেটা প্রকাশ করেছে যে আর ঠাকুরেরও প্রথাগত শিক্ষা ছিল না, যেমন রবীন্দ্রনাথ ঠাকুরেরও ছিল না। এখন ঠাকুর সেই কথা শুনে খুবই উত্তপ্ত হয়ে গেছিল। তার কারণ হচ্ছে ঠাকুরকেও তো মুখ্য শুনতে হয়েছে। আর এই মুখ্য এটা শুনতে হয়েছে না বাইরের কারো কাছে নয়, একেবারে খোদ তার সব থেকে প্রিয় সন্তান বা শিষ্য যাই বলুন, স্বামী বিবেকানন্দ ওরফে নরেন্দ্রনাথ দত্তের কাছ থেকে। যুবক নরেন্দ্রনাথ, স্বামী বিবেকানন্দ যখন প্রথম ঠাকুরের কাছে যেত, তখন নরেন্দ্রনাথ দত্ত ঠাকুরকে বলতো, তুমি তো মূর্খ, তুমি আমায় কি শেখাবে? ঠাকুর বলতো, লরেন আমাকে যত মুখ্য বলে, আমি তত মুখ্য লই গো, আমি অক্ষর জানি। তা সে যাই হোক, এই ঠাকুর যেহেতু বিজেপিকে ভোট দিয়েছে, সেই জন্য ব্যাস বিজেপি জিতে গেছে। সেই কথাটা আপনাদের জানালাম। এই হচ্ছে বিজেপির জয়ের আসল কারণ। আর বাদবাকি যা শুনছেন সব ফালতু কথা। ভগবান সব ঠিক করেই রাখে, কোথায় কাকে কি করবে। যার যেটা আছে সেটাই হয় আর সেটাই হবে। এর বাইরে কিছু হয়ও না, কোনোদিন হয়ও নি, হবেও না।